নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সরসাস ক্লাসেসে। আজকে আমরা করব এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন 2023 পেপারের ফুল ডিটেল সলিউশন উইথ অ্যানালিসিস অফ ইচ কোয়েশ্চেন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা প্লেট ক্লাসেসের প্রয়োজন পড়ে, বা ডাউট ক্লিয়ারের ক্লাসের প্রয়োজন পড়ে, বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন, মক টেস্টের দরকার হয়, তোমরা সরাসরি এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো এখন আমাদের এএনএম জিএনএম নেক্সট ইয়ার এই বছরের এক্সামের জন্য ক্র্যাশ কোর্স চালু হয়েছে। তো তাতে ডিসকাউন্টেড অ্যান্ড ফুললি রিফান্ডেবল ক্র্যাশ কোর্স। তো সরাসরি যোগাযোগ করো এই নাম্বারে এবং ভর্তি হয়ে যাও আমাদের সাথে সরাসরি ক্লাসেসে। তো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলা হচ্ছে? The wings of a bird and wings of an insect are analogous structure, homologous structure, vestigial structure না phylogenetic structure। যেরকম বাংলায় পড়লে পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় গঠন, সমসংস্থ গঠন, লুপ্তপ্রায় গঠন না জাতিজনিগত গঠন। তো দেখে নেওয়া যাক। তো অ্যানালগাস স্ট্রাকচার মানে কি? তো আমরা শুরু করব অপশান বি থেকে। দেখো, তো অ্যানালগাস স্ট্রাকচার মানে কি? অপশান বি হোমোলগাস স্ট্রাকচার মানে কি? হোমোলগাস স্ট্রাকচার is a structure or that is to be share a common evolutionary origin. Structure homologous means বাংলায় যাকে সমসংস্থ গঠন বলা হয়। These are the structure that share common evolutionary origin and have similar anatomical structure. ওকে, এবার যাব তাহলে অপশান বি তো হচ্ছে না, তো অপশান যাব সিতে। কি বলা হচ্ছে? ভেস্টিজিয়াল স্ট্রাকচার বা লুপ্তপ্রায় গঠন। তো দেখো, এখান থেকে তোমরা সরাসরি বলতেই পারো যে পাখির ডানা কি লুপ্তপ্রায়, বা ইনসেক্টের ডানা কি লুপ্তপ্রায়? তো না। তো যাই হোক, ভেস্টিজিয়াল স্ট্রাকচার মানে কোন ধরনের স্ট্রাকচারকে বলা হয়? দ্যাট হ্যাভ বিন গ্র্যাজুয়ালি বিকাম ডিমিনিশড অর functionless due to evolutionary changes। তো vestigial মানে that have been gradually এটা ধীরে ধীরে ডিমিনিশড হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে লুপ্তপ্রায়ের পথে। অর ফাংশনলেস, এটা কোনো কাজে লাগে না। কেন? ডিউ টু ইভলিউশনারি চেঞ্জেসের জন্য। তো অপশান সি তো হচ্ছে না, তো অপশান ডিটা দেখে নেওয়া যাক। ফাইলোজেনেটিক বা জাতিজনিগত গঠন। তো ফাইলোজেনেটিক স্ট্রাকচার বলতে এই পাখি বা পতঙ্গের ক্ষেত্রে এখানে কোনো জাতিজনিগত গঠন বা ফাইলোজেনেটিক স্ট্রাকচার বলে কোনো টার্মের উল্লেখ নেই বায়োলজিতে। তো সুতরাং এই শব্দটা তো এমনিই বাদ যাচ্ছে। তো অপশান এতে কি বলা হচ্ছে বন্ধুরা দেখে নাও। অ্যানালগাস বা সমবৃত্তীয় গঠনে এটিতে বলা হচ্ছে the wings of birds and insects are analogous structure because they have evolved separately। তারা দেখো দুটো ডানা ইভলভ সেপারেটলি, দুটো ডানা আলাদা আলাদা করেই তারা মেলতে পারে, এবং টু সার্ভ আ সেম পারপাস অফ ফ্লাইট। মানে তাদের মেন কাজটা কি? তাহলে প্রথম পয়েন্টটা লিখি, ইভলভড সেপারেটলি, মানে দুটো ডানা আলাদা হলেও আলাদা করে মেলতে পারে, এবং দুটো দানা তাদের মেন কাজটা হচ্ছে অ্যানালগাস স্ট্রাকচারের যে মেন উদ্দেশ্যই ব্যবহার করা। মেন উদ্দেশ্যটা কি? ফ্লাইটের জন্য, মানে ওড়ার জন্য আকাশে। ওকে, সো এখানে এই যে স্ট্রাকচারটা, এটা ডিফারেন্ট অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ইভলিউশনারি
অরিজিনস। সো এখানে কারেক্ট আনসার কোনটা হবে বন্ধুরা? তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার এ, অ্যানালোগাস স্ট্রাকচার বা বাংলায় সমবৃত্তীয় গঠন। এরকমই আরও অনেক ইনফরমেশান জানতে হলে ফলো করুন সরস্বতী ক্লাসে, জুড়ে থাকুন আমাদের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।